কাজ্জাব বিন কাজ্জাবের ফতোয়া। আরে ফতোয়া রে, এমন ফতোয়া দিছে দুনিয়ার কারো নামাজ হয় না রে। আহারে নামাজ রে। এই পাগলের অনুসারী আছে বাংলাদেশে। আমি বহুত পাগল দেখছি, এই কাজ্জাব বিন কাজ্জাবের মতো দ্বিতীয় পাগল আর দেখছি না। ওরে পাগল রে, এই পাগলের অনুসারী আছে রে, আন্তর্জাতিক পাগল। এই পাগলের আবার হাজার হাজার অনুসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি আলাউদ্দিন জিহাদির মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সুধীবৃন্দ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কোনো এক প্রোগ্রামে বলেছেন, যদি কেউ কবরের দিকে মুখ করে সালাত আদায় করে তাহলে তার নামাজ হবে না। পক্ষান্তরে মুফতি আলাউদ্দিন জিহাদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্যকে খণ্ডন করে বলেছেন যে কেউ যদি কবরের দিকে মুখ করে সালাত আদায় করে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। প্রিয় সুধীবৃন্দ, তাহলে চলুন আপনারা সর্বপ্রথম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপর আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। আর মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যে আপত্তিগুলো করেছেন সেই আপত্তিগুলোরও আমরা জবাব দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন শ্রবণ করুন। এমন ফতোয়া দিছে দুনিয়ার কারো নামাজ হয় না রে। আহারে নামাজ রে। এই পাগলের অনুসারী আছে বাংলাদেশে। আমি বহুত পাগল দেখছি, এই কাজ্জাব বিন কাজ্জাবের মতো দ্বিতীয় পাগল আর দেখছি না। ওরে পাগল রে, এই পাগলের অনুসারী আছে রে। সালাফিদের জনৈক আলেম বলেছেন, কোন মসজিদের ডানে বামে সামনে পিছনে কবরস্থান থাকলে ওই মসজিদে নামাজ হবে না। মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সালাত আদায় করা যাবে না। এই বক্তব্যটা আমিও শুনেছি। কাজ্জাব বিন কাজ্জাব এই কথা বলেছে। সে বলেছে মসজিদের সামনে পিছনে ডানে বামে কোন কবর থাকলে ওই মসজিদে নামাজ হবে না। তার এই ফতোয়া যদি নেন তাহলে কাবা ঘরে নামাজ হবে না, মদিনার মসজিদে নববীতে নামাজ হবে না, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাতেও নামাজ হবে না। এক নম্বরে, কিছুদিন আগে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আসছি। বাইতুল মুকাদ্দাসের এই সম্মুখ দিকে এবং পিছন দিকে বাম দিকে বিশাল কবরস্থান, ওয়ালের সাথে হাজার হাজার না লাখ লাখ না অগণিত কবরস্থান। এখানে বহু নবী রাসূল সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীগণ, বড় বড় আল্লাহর ওলিরা শায়িত আছে। তাহলে মসজিদুল আকসার আশেপাশে যেহেতু সামনে এবং বামে যেহেতু কবরস্থান আছে, তাহলে মসজিদুল আকসাতে এই ফতোয়া মোতাবেক নামাজ হয় না। দ্বিতীয়ত, মদিনা মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে খোদ আল্লাহ রাসূলের রওজা মুবারক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমার মাজার শরীফ সহ অবস্থিত। তাও বাইনা বাইতি ওয়া মিনবারি আলা রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গাটা রিয়াজুল জান্নাহ, ওই জায়গাটা তো মসজিদ নববীর একটা খাস অংশ। এটার সাথেই নবীজির ঘর যেটা, বাইনা বাইতি, নবীজির ঘর যেটা, ওটাই তো নবীজির রওজা মুবারক। তাহলে মসজিদে নববীর একেবারে বাম পাশে কিবলার দিকে দাঁড়ালে একেবারে বাম পাশে হলো রাসূলে পাক এবং শাইখাইন দুই সাহাবীর মাজার থাকায় মসজিদে নববীতে কারো নামাজ হয় না। তিন নম্বরে, বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম। সারা পৃথিবীর আলেমরা জানে বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের সাথে আবে জমজম কুয়া এবং মাকাম ইব্রাহিম, এই জায়গাটার মাঝামাঝি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আর বিবি হাজেরা আলাইহাস সালাম তিনাদের মাজার আছে। এটা সব আলেমরা জানে। আবার অনেক রিওয়ায়াত আছে, যে ওই রিওয়ায়াতগুলি শক্তিশালী না হলেও অনেকগুলি রিওয়ায়াত আছে। এখানে কেউ বলেছে 99 জন নবী রাসূলের মাজার আছে, কেউ 315 জন নবী রাসূলের মাজারের কথা উল্লেখ করছে। কোন জায়গায়? কাবা ঘরের মাথাপে, যেখানে মুসল্লিরা হাজী সাহেবরা নামাজ পড়ে। একেবারে সবগুলি একেবারে যদি আমরা দুর্বল সনদ বিদায়ী নাও অ্যাকসেপ্ট করি,
ইসমাইল আলাইহিস সালামের মাজার কাবা ঘরের লগে, এটা কেউ এনকার করে নাই। বিবি হাজেরা মাজার কাবা ঘরে বাইতুল্লাহ সে অস্বীকার করে না। তো উনি যে বললেন ডাইনে বামে সামনে পিছনে কোন কবর থাকলে নামাজ হবে না, তাইলে পৃথিবীর কোন হাজী সাহেবের নামাজ হয় নাই। শেষ। কাজ্জাব বিন কাজ্জাবের ফতোয়া। আরে ফতোয়া রে, এমন ফতোয়া দিছে দুনিয়ার কারো নামাজ হয় না রে। আহারে নামাজ রে। এই পাগলের অনুসারী আছে বাংলাদেশে। আমি বহুত পাগল দেখছি, এই কাজ্জাব বিন কাজ্জাবের মতো দ্বিতীয় পাগল আর দেখছি না। ওরে পাগল রে, এই পাগলের অনুসারী আছে রে, আন্তর্জাতিক পাগল। এই পাগলের আবার হাজার হাজার অনুসারী। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাল্লু আলাল কবর। অন্য হাদিসে আছে ইলাল কবর, কবরের উপরে কবরের দিকে ফিরে নামাজ পড়বে না। এটা আল্লাহ রাসূলের নিষেধ। হাদিস সঠিক। প্রিয় সুধীবৃন্দ, আপনারা তার বক্তব্যটি শ্রবণ করলেন, যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্যটিও আপনারা শ্রবণ করেছেন। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে কাজ্জাব বিন কাজ্জাব বললেন। আচ্ছা, কাজ্জাবকে একটু করে প্রমাণিত হবে, আপনি কাজ্জাব না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কাজ্জাব? প্রিয় সুধীবৃন্দ, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব একটি আপত্তি তুললেন যে যারা হজ করতে যাচ্ছে তাহলে তাদের কারো নামাজ হয় না। প্রিয় সুধীবৃন্দ, চলুন এর জবাবটা আমরা দিয়ে দিই। এর জবাব আমরা নিজেদের গ্রন্থ থেকে দিব না, সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহকে এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আমার হাতে যে বোর্ডে দেখতে পাচ্ছেন ফতোয়া আরকানুল ইসলাম, ফতোয়া আরকানুল ইসলামে শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। আপনার ফতোয়া আরকানুল ইসলাম পৃষ্ঠা নম্বর হচ্ছে 201, প্রশ্ন নম্বর হচ্ছে 80। শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহকে প্রশ্ন করেছে যে সমস্ত কবর পূজারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মসজিদের ভিতরে হাওয়াকে দলিল হিসেবে গ্রহণ করে, আমরা কিভাবে তাদের উত্তর দিব? শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহকে প্রশ্ন করেছেন। শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি সৌদি আরবের একজন বিখ্যাত মুফতি ছিলেন। তখন উত্তর শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছে, উক্ত প্রশ্নের উত্তর আমরা কয়েকভাবে দিতে পারি, কয়েকটা ভাবে প্রশ্নের উত্তর দিতে পারে। তারপরে বলছে, প্রথম নম্বর উত্তর দিয়েছে, দেখেন, মসজিদটি মূলত কবরের উপর নির্মাণ করা হয়নি। আলাউদ্দিন জিহাদির দাবি হয়ে গেল বাতিল। কি বলছে? মূলত কবরের উপর নির্মাণ করা হয়নি, বরং এই মসজিদ নির্মিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই মসজিদ নির্মাণ করা হয়েছে। তারপরে বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বিতীয় নম্বর জবাব দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে দাফন করা হয়নি। আলাউদ্দিন জিহাদি আপনার দাবি বাতিল হয়ে গেল, আপনি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলেন। শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে দাফন করা হয়নি, এক নম্বর। দুই নম্বর বলছে, কাজেই এই কথা বলার অবকাশ নেই যে ইহাও সৎ ব্যক্তিদেরকে মসজিদে দাফন করার কুপ্রথার অন্তর্ভুক্ত, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজ ঘরে দাফন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে দাফন করা হয়নি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘরে দাফন করা হয়েছে, স্পষ্ট শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বললেন। তিন নম্বরে শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ জবাব দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরগুলোকে মসজিদে প্রবেশ করানো সাহাবীদের যৌথ সিদ্ধান্তে হয়নি এবং তাদের অধিকাংশের মৃত্যুর পর হয়েছে। দেখেন, কথাটা বোঝার চেষ্টা করবেন দর্শক মণ্ডলী, কথাটা বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরগুলোকে মসজিদে প্রবেশ করানো সাহাবীদের যৌথ সিদ্ধান্তে হয়নি এবং তাদের অধিকাংশের মৃত্যুর পর হয়েছে। তখন তাদের অল্প কয়েকজন মাত্র বেঁচে ছিলেন। উহা ঘটেছিল 94 হিজরি সনে মসজিদ সম্প্রসারণ কালে। এই কাজটি সাহাবীদের অনুমতি বা তাদের যৌথ সিদ্ধান্তে হয়নি। তাদের কেউ কেউ উহাতে বিরোধিতাও করেছিলেন। তাবিঈদের মধ্যে সাঈদ বিন মুসাইব তাদের মধ্যে অন্যতম।
সাইদ বিন মুসাইব রাহমাহুল্লাহ বিরোধিতা করেছেন, যেটা শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ ফতোয়া আরকানুল ইসলাম ফতোয়া নম্বর 80 তে স্পষ্ট বলছে। তারপরে চতুর্থ নম্বর জবাব দিচ্ছে, 4 নম্বর জবাব দিচ্ছে, কবরটি মূলত মসজিদের ভিতরে নয়, কবরটি মসজিদের ভিতরে নয়। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনার দাবি বাতিল হয়ে গেল, আপনি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেলেন। তারপরে বলছেন, কারণ উহা মসজিদ হতে সম্পূর্ণ পৃথক কক্ষে রয়েছে। কবরটি মসজিদ থেকে সম্পূর্ণ পৃথক জায়গায় রয়েছে। আলাউদ্দিন জিহাদি ওটাকে মসজিদ বলে চালাচ্ছেন কেন? এত ধোঁকাবাজি কেন? ইলমের ময়দানে তো কারচুপি কেন? শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন ওটা মসজিদ থেকে আলাদা জায়গায় রয়েছে, সম্পূর্ণ একটা পৃথক জায়গা। তারপরে শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, আর মসজিদে ওর ওপর বানানো হয়নি, অর্থাৎ মসজিদকে ওর ওপর বানানো হয়নি, অর্থাৎ মসজিদকে কবরের ওপর বানানো হয়নি, শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ বলছে। তারপরে বলছে, এই জন্য এই স্থানটিকে 3টি প্রাচীর দ্বারা সংরক্ষিত ও বেষ্টিত করা হয়েছে, আর উত্তর দিকের প্রাচীরটি ত্রিভুজের মতো করে রাখা হয়েছে, ত্রিভুজের মতো করে রাখা হয়েছে। তারপরে বলছে, এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটি সরাসরি মুসাল্লির সামনে পড়ে না, মুসাল্লির সামনে পড়ে না কবরটি। আশা করি কবর পূজারীদের দলিল খণ্ডনে উপরোক্ত উত্তরগুলোই যথেষ্ট হবে। প্রিয় সুধীবৃন্দ, আপনার শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ 4খানা জবাব দিলেন, যে প্রথমত যে এটা মসজিদটা নবীর জীবদ্দশায় নির্মাণ করা হয়েছে, আর মসজিদটা মূলত আপনার কবর ওপর নির্মাণ করা হয়নি, কবর থেকে পৃথক জায়গায় নির্মাণ করা হয়েছে। যা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, তাহলে ওইটা আর কবর থাকলো না। আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনি মিথ্যা সাব্যস্ত হয়ে গেলেন। তারপরে আমরা সর্বশেষে আলাউদ্দিন জিহাদি সাহেবকে তাদের বই থেকে জবাবটা দিয়ে দিই। এই বইটা আমার হাতে দেখতে পাচ্ছেন, ইরফানের শরিয়াত, ইরফানের শরিয়াতের 94 পৃষ্ঠায় আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি, যাকে যুগের মুজাদ্দিদ বলে আপনারা স্বীকার করেছেন, তো আপনার মুজাদ্দিদে জামান আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি সাহেব কে প্রশ্ন করা হয়েছে, কবরের দিকে মুখ করে নামাজ পড়া কবরের মাটির সমান হয়ে গেলে তার উপর মসজিদ তৈরি করা, কবরকে ক্ষেত খামারে পরিণত করা, বা তাতে ফুলের বাগান করা ইত্যাদি জায়েজ আছে কিনা প্রশ্ন করেছে। ইরফানের শরিয়াত আপনার পৃষ্ঠা নম্বর হচ্ছে 96, 3 খণ্ড, প্রশ্ন নম্বর হচ্ছে 1। তখন আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি সাহেব জবাব দিচ্ছে, কবরের ওপর নামাজ পড়া হারাম। দেখেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে দাবি করেছে ওই দাবি খণ্ডন, কবরের ওপর নামাজ পড়া হারাম, 1 নম্বর। 2 নম্বর বলছে, খোলা কবরের দিকে মুখ করে নামাজ পড়াও হারাম, যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন, খোলা কবরের দিকে মুখ করে নামাজ পড়াও হারাম, কোন মুসলমানের কবরের ওপর পা রাখাও হারাম। কিন্তু সুধীবৃন্দ, এখানে দেখেন, আপনাদের ইমাম আহমদ রেজা ফাজিলে বেরেলভি যে কবরের ওপর পা রাখাও হারাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন তার থেকে তো আপনাদের ইমাম এক ধাপ এগিয়ে গিয়েছে। আপনাদের ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি সাহেব বলছে যে কবরের উপর পা রাখাও হারাম। তারপরে বলছে, সরাসরি কবরের মাটির উপর মসজিদ তৈরি করা হারাম, যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছে যে কবরের উপর মসজিদ তৈরি করে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে না। তা আপনাদের ইমাম কি বলছে? হারাম বলছে, সরাসরি কবরের মাটির উপর মসজিদ তৈরি করা হারাম। তারপর বলছে, ফতোয়া শামিতে উল্লেখ আছে, ওর অর্থ কবরের ওপর এবং উন্মুক্ত কবরের দিকে মুখ করে নামাজ পড়া হারাম, কবরের ওপর এবং উন্মুক্ত কবরের দিকে মুখ করে নামাজ পড়া হারাম, কেননা এ ব্যাপারে হাদিসের নিষেধাজ্ঞা রয়েছে। স্বামী প্রিয় সুধীবৃন্দ, আপনাদের ইমাম আলা হযরত বলছে যে কবরের ওপর মসজিদ নির্মাণ করা হারাম, যদি কেউ কবরের ওপর মসজিদ করে তাহলে নামাজ হবে না, আপনাদের ইমাম বলছে। এখন যদি মিথ্যাবাদী বলতে হয় তাহলে আপনাদের ইমামকে মিথ্যাবাদী বলুন। প্রিয় সুধীবৃন্দ, এখন আমরা কাকে সত্যবাদী ধরবো? কাকে আমরা সত্যবাদী ধরবো? আপনাদের আহমদ রেজা খান ফাজিলে বেরেলভিকে সত্যবাদী ধরবো, না মুফতি আলাউদ্দিন জিহাদি উলফি জিলাবিকে আমরা সত্যবাদী ধরবো? কাকে আমরা সত্যবাদী বলবো? দুইজনের মধ্যে একজন মিথ্যুক রয়েছে। আহমদ রেজা খান ফাজিলে বেরেলভি বলছেন নামাজ হবে না, আর মুফতি আলাউদ্দিন জিহাদি বলছেন নামাজ হবে। আমরা পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই দোয়া করি, মিথ্যুকদের উপর লানত বর্ষিত করুক।
আল্লাহ তুমি মিথ্যুকদের উপর লানত বর্ষণ করুন, আমিন। প্রিয় সুধীবৃন্দ, এক আলাউদ্দিন জিহাদি মিথ্যাবাদী হলে আহমদ রেজা খান ফাজলে বেরলভী সত্যবাদী, আর আহমদ রেজা খান ফাজলে বেরলভী মিথ্যাবাদী হলে আমরা আলাউদ্দিন জিহাদি সত্যবাদী। দুইজনের মধ্যে কিন্তু একজন মিথ্যুক অবশ্যই রয়েছে, আর মিথ্যুকদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, আমিন। প্রিয় সুধীবৃন্দ, তারপরে আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাজ্জাব বিন কাজ্জাব বলেছে। আচ্ছা, আলাউদ্দিন জিহাদি সাহেব মানুষের নাম কি এইভাবে বিকৃতি করা জায়েজ? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাতে স্পষ্ট ভাবে বলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 11 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, তোমরা ঈমান নিয়ে আসার পরে কাউকে মন্দ নামে ডেকো না। তাহলে আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনি কি আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে কাজ্জাব বিন কাজ্জাব বলছেন? প্রিয় সুধীবৃন্দ, এখন মুফতি আলাউদ্দিন জিহাদি সত্যবাদী হলে মুফতি আহমদ রেজা খান ফাজলে বেরলভী মিথ্যাবাদী, আর মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সত্যবাদী হলে মুফতি আহমদ রেজা খান ফাজলে বেরলভী মিথ্যাবাদী, আর আহমদ রেজা খান বেরলভী যদি সত্যবাদী হয় তাহলে আলাউদ্দিন জিহাদি মিথ্যাবাদী। দুইজনের মধ্যে একজনের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, আমিন। মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, আমিন। এখান থেকে আজকের বক্তব্যটি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।